আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবথেকে সহজ উপায়ে মাত্র 2 মিনিটে প্লাজো কাটিং টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি নতুন যারা সেলাই কাজ শিখতে চলেছেন তাদের জন্য খুবই উপকারী, পাশাপাশি পুরাতনদের জন্য উপকারী হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন প্লিজ। প্লাজো তৈরি করার জন্য আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি। তো এই 2 গজ কাপড়কে আমি প্রথমে এক ভাঁজ করে নিয়েছি, তার উপরে আরেক ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পরে এখানে দেখুন ভিউয়ার 4টি পার্ট হয়েছে। তো এর উপর আমি আমার একটি প্লাজো বসিয়ে দিচ্ছি। আমার দিকটা বন্ধ পাশ এবং অন্য পাশটি হচ্ছে খোলা পাশ, তাই প্লাজোর বন্ধ অংশটি আমার দিকে বসাচ্ছি এবং পট্টির অংশটি খোলা পাশের দিকে বসাচ্ছি। এরপর আমি আমার যেই রেডি প্লাজো আছে সেই প্লাজোর মাপ অনুসারে কোমরের অংশ এবং পায়ের দিকটাতে মার্জিন টেনে নিচ্ছি। এরপর আপনার যে কোমরের মাপটি আছে সেই মাপটি নিতে হবে। আপনার কোমরের মাপ যত অংশ তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে আমার কোমর আছে 38 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বাড়িয়ে 40 ইঞ্চি নিব। এই জন্য 40 ইঞ্চির 4 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আমি প্লাজোর যে শেপ আছে সেই শেপ অনুসারে এমনিতেই নর্মালি দাগ করে নিচ্ছি। প্লাজোর শেপ অনুসারে দাগ দেওয়ার পরে এবার পুরাতন যে প্লাজো আছে সেটাকে সরিয়ে নিচ্ছি। পায়ের অংশে যেহেতু আমাদের ডাবল ফোল্ড করে সেলাই করতে হবে, সেই জন্য আমি সেখানে 3 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। 3 ইঞ্চি মার্ক করে করে এবার আমি মার্কগুলোকে স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এবং একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। ওই দাগ বরাবর আমাদের কাটতে হবে। এবার আমি ওপরের সাইড অর্থাৎ কোমরের দিকটার মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি এখানে রাবার ইউজ করেন অর্থাৎ এলাস্টিক ইউজ করেন তাহলে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, আর যদি আপনি ফিতা ইউজ করেন তাহলে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। আমি যেহেতু ফিতা ইউজ করব সেই জন্য আমি 1 ইঞ্চিতে মার্ক করে স্কেলের সাহায্যে মার্কগুলোকে মিলিয়ে নিচ্ছি। এবার আমি এই দাগ অনুসারে প্লাজোটি কাটিং করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, মার্জিন অনুযায়ী আমাদের সম্পূর্ণ প্লাজো কাটিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা পায়ের অংশে যতটুকু বটবো সেখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, যাতে আমাদের দুইটি পায়ের বটাই সমান হয়। প্লাজো কাটিং করার পর যতটুকু কাপড় বেঁচেছিল তার থেকে আমি ফিতা বানিয়ে নিয়েছি। আর যদি আপনারা ইলাস্টিক ইউজ করেন তাহলে তো সেক্ষেত্রে ফিতা কাটার প্রয়োজনই পড়বে না। সম্পূর্ণ সালোয়ারটি কাটিং করা কমপ্লিট। এবার আমি আপনাদেরকে সেলাইয়ের প্রসেসটি দেখাচ্ছি। তো প্রথমে এটা যেহেতু ভাঁজ করা আছে আমি ভাঁজ পার্ট থেকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এটাকে আমি উল্টো সাইডে সেলাই করব। তো উল্টো দিকে হাইয়ের যে অংশটি আছে অর্থাৎ কোমর থেকে পট্টি পর্যন্ত, সেই পর্যন্ত 2 সাইডে আমি সেলাই করে নেব। তো দেখুন ভিউয়ার্স, আমি হাইয়ের অংশটি সেলাই করে নিয়েছি। এরপর নিচের দিকটা সেলাই করতে হবে অর্থাৎ পায়ের অংশটি। তো পায়ের অংশটিতে আমি চিহ্ন আগেই করে নিয়েছি, সেই চিহ্ন পর্যন্ত আমি ডাবল ফোল্ড করে এটাকে সেলাই করে দেব। দুইটি পায়ে আমি সমানভাবে সেলাই করব। এই ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রেখে সেলাই করতে হবে যেন পায়ের অংশটি ছোট বড় না হয়। তো দেখুন ভিউয়ার্স, আমি পায়ের অংশটি বোটে সেলাই করে নিয়েছি। এবার আমি ফিটিংয়ে সেলাইটি দিব অর্থাৎ এক পা থেকে শুরু করে আমি পট্টি হয়ে অন্য পা পর্যন্ত একটি ফিটিং সেলাই দিয়ে দিব এবং এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি ফিটিংয়ের সেলাইটিও দিয়ে নিয়েছি। এখন আমি কোমরের সাইডটি সেলাই করব। তো আমি যেহেতু এই সালোয়ারটি ফিতা দিয়ে তৈরি করছি তাই ফিতার জন্য সালোয়ারটি কীরকমভাবে বটতে হবে সেটা আমি আপনাদেরকে সেলাইয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি যখন হাইয়ের জোড়াটি দিচ্ছিলাম তখন আমি ওপরের দিকে একটুখানি ফাঁকা অংশ রেখেছিলাম, দেখুন ভিউয়ার্স। তো এবার আমি সেখানে যে কাপড় দুটি আছে দুটিকে 2 দিকে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে এই ফাঁকা অংশটিকে সেট করে নিচ্ছি। এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এই ফাঁকা অংশটি সেলাই করতে হবে এবং অল্প একটু ফাঁকা রাখলেই যথেষ্ট, জাস্ট ফিতাটি বের হওয়ার জন্য। তো দেখুন ভিউয়ার্স, আমি চাপ সেলাই দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিয়েছি।
সেট করে নেওয়ার পর এবার আমি খুবই চিকন করে একবার বোটে, তারপর আরেকটু বড় করে বোটে এখানে সেলাই করে দিব। মানে আমাদের ফিতাটি রাখার জন্য যতটুকু জায়গায় প্রয়োজন ততটুকু আমরা বোটে সেলাই করে দিব। দেখুন ভিউয়ার্স, এইরকম সোজাভাবে সেলাইটি দিয়ে দিতে হবে, তা না হলে দেখতে সুন্দর দেখাবে না। তো একইভাবে আমি পুরো কোমরটিতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বোটে সেলাই করে নিচ্ছি। পুরো কোমরের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এটার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমাদের প্লাজোটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি ফিতাটিও আমি সেলাই করে নিয়েছি। খুবই সহজভাবে আমি প্লাজোটি তৈরি করে দেখালাম। আশা করি এই পদ্ধতিতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা খুবই সহজে এবং অল্প সময়ে প্লাজো তৈরি করতে পারবেন। এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।